মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোকে ভয় করতে হবে না, গমগিন হইতে হবে না, কোনো পরেশানি আসবে না, কারোর দ্বারে দ্বারে কোনো চিঠি লেটার নিয়ে যেতে হবে না। এমন ভাবে দোয়া করবি রে, এমন ভাবে সেই মাবুদের কাছে দোয়া করবি যেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। শর্ত হলো কি, ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় যাও, চোখ দিয়ে পানি ঝরাও, কাঁদো কাটো, আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। যে बैठो अदब से मेरा सलाम ले लो, अदब से आओ, अदब से सुन लो, अदब से मेरा सलाम ले लो। ना कर तू गर्दिश, बनाओ मजलिस, नसीहतों का कलाम ले लो, नसीहतों का कलाम ले लो। আল্লাহ, তোমার কতদিন আগে পাস হয়েছে একটা বিল দেখিনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, শুনেছি রে ভাই। ওই দিন থেকে মসজিদের একটা লাইনের কাতার বেশি হয়েছে, হয়নি? ভাইরে আমার, একটুকু ভয় নেই, একটুকু ডর নেই? দাঁড়ে দাঁড়ে কেনে বেড়াছিস, কেনে দাঁড়ে দাঁড়ে বেড়াছিস? কোনটে প্রোটেস্ট বের করছে, কোনটে কি করছে না করছে রে ভাই, কেনে দরকার, কেনে গমগীন মুসলমান, কেনে পরেশানি? ওকে জান্নাতের লালচ নাই, জাহান্নামের ভয় নাই, ওর ভিতরে ঈমানদারি নাই। সারা দুনিয়া জানে, সারা দুনিয়া বিশ্ব জানে कि मुसलमानेर भितरे ईमानेर सब থেকে ছোট মুমিন কাকে বলে? মুমিন মুসলমান, সুবহানাল্লাহ। ওর থেকে সব থেকে নিম্নতরের ঈমানদার দেখাবার যদি একটা পহচান থাকে, ইমাতাতুল আদা আনিত তরিকি, সুবহানাল্লাহ। রাস্তা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, তাইমি সাহেব ফোর হুইলারে যাইছে, আর যেতে 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 এখানটা ইট পড়ে আছে, বাড়কা হন ঘন্টা, জি খুব চিকন রাস্তা। তাইমি সাহেব মনে মনে ভাবছে কি मैं गाड़ी को साइड कर देता हूँ, আর সাইড করে রাস্তাটা খুব কিন্তু ভিড় লয়, একটা ফায়দা উঠিয়ে নিলে, ফট করে নেমে ইট খানটাকে সাইডে করে দিলে যতটি লোক দেখবে হায় রে দাढ़ी वाले मुसलमान है, कुर्ता वाला मुसलमान है, सुभान अल्लाह व बिहम्दिही, ये तो ईमान की पहचान है इसका। लेकिन हमारा ईमान कैसा है? हमारे ईमान केमन? माয়ের আগে কথা তোমরা বুঝতে পারছো রে মা। এই কতদিন আগে রমজান গেল, এক মাস হয়নি, মসজিদে ভিড় সহা যাচ্ছিল না, মসজিদের চাটাই কমে যাচ্ছিল, সব কমে যাচ্ছিল, তাড়াতাড়ি কাঠিয়ার যেছে গিয়ে ছাতা দাঁড়িয়ে লিয়ে জায়গা কমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, শুনবেন বাপজিরা, আজকে কেন পরেশানি, কেন মাথায় টেনশন? সুবহানাল্লাহ। মনে মনে ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাকি আমাদের শুনে না নাকি? ভাই আমার, কার শুনবে রে ভাই? মায়েরা আমার, কার শুনবে? আমি কেন শুনাইতে পারলাম না? আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের হইতে পারলাম না? আমি বারবার আলেমের মুখে শুনেছি, কি শুনেছি? কোরআনের আয়াত শুনেছি, ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোকে ভয় করতে হবে না, গমগিন হইতে হবে না, কোনো পরেশানি আসবে না, কারোর দ্বারে দ্বারে কোনো চিঠি লেটার নিয়ে যেতে হবে না। এমন ভাবে দোয়া করবি রে, এমন ভাবে সেই মাবুদের কাছে দোয়া করবি যেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। শর্ত হলো কি,
মুমিন হয়ে যাও। মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় যাও, চোখ দিয়ে পানি ঝরাও, কাঁদো কাটো, আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। জালসা শুনতে আসা মানে, ওয়াজ শুনতে আসার মানে রাস্তা রাস্তা ঘুরে বেড়ার ওই লোক কালার শুনবে নাকি? না 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 না, শুনবে না রে ভাই। কেন শুনে না? কেন শুনে না? আপনি হলেন বাড়ির নমাজি, আপনার 4টা ছেলে আছে, আপনার সঙ্গে সঙ্গে একটা ছেলে কিন্তু প্রত্যেক টাইমে নমাজে যায়, আর 3টা ছেলে যায় না ভাই। দুবাব বাটাতে কেমন করে আল্লাহকে মানাইবে? আরো 3টা কোথায় গেল? ভাই রে আমার, মানুষ তোর হিসাব লিবে রে, তোর জীবনের হিসাব লিবে। তোর পা হিলবে না, পা হিলবে না। কোন জায়গা থেকে পা হিলবে না? হাসরের ময়দান থেকে পা হিলবে না যতক্ষণ পর্যন্ত তোর বডির ব্যাপারে জিজ্ঞাসা করবে। তোর জবানি দিয়েছিলাম, তোর বয়স দিয়েছিলাম, সম্পত্তি দিয়েছিলাম, কিসে খরচ করেছিস? জবাব যদি না দিতে পারি তো হিলবে না রে ভাই। কার শুনবে? আপনি একজনা মনে মনে ভাবছেন আল্লাহ কেন শুনে না, আল্লাহ কেন শুনে না, আল্লাহ কেমন করে শুনবে, কখন শুনবে? আমি সমা একটা কিন্তু মিসাল কই, উদাহরণ। জি, হিন্দিতে কই के चाबी से कहा, हथौड़ी ने कहा चाबी से, और चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से। मैं लोग बुझते बेलिबे, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूँ परेशानी से। वजह क्या है? सुभान अल्लाह, सुभान अल्लाह। আজ ঠিক তেমনই হয়েছে। হাতুড় প্রশ্ন করেছিল চাবির কাছে, রে চাবি বল, তোর তো সামান্য একটুকু ওজন, তুই তালার ভিতরে যে কেমন করে তালাকে চট করে খুলে দিস, আমি কেন পারি না? বলে হাতুড় ভাই রে, তোর ভিতরে ঘামান্ডি আছে, তোর ভিতরে তাকাব্বুরি আছে। তুই খালি রমজান মাসে লালচ মনে করে তুই বলে হাদিস শুনেছিলি কি, মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুই তো হাদিস শুনেছিস কি আগলা পিছলা সব গুনাহ মাফ করে লিব 1 মাস রোজা রেখে, 1 মাস নামাজ পড়ে। তুই 12 মাসের ভিতরে একটা মাস টাচ করতে গেছিস, আর 11 মাস তুই যাসনি। তুই মনে মনে ভাবছিস নাকি ওই তালাকে, ওই হাতুড়কে বলছে চাবি, ও হাতুড় ভাই তুমি তালার ওপর ছুঁয়া পালিয়ে যাও। তুমি নিজকে ঘামান্ডি মনে করো, তুমি নিজকে তাকাব্বুরি মনে করো, তালা খুলে না প্যাকচা হয়ে যায়। হ্যাঁ, খুলে না জি, প্যাকচা হয়ে যাচ্ছে। উদাহরণ ভালো করে বুঝবেন, ইনসান কো ইশারা কাফি है। आज इशारा দিয়ে आवाज করছি, আহ सुभान अल्लाह व बिहम्दिही। कितने बार उलमा कहेंगे मोबाइल स्विच ऑफ कर लीजिए, कंधा से कंधा मिला लीजिए, कपड़ा अगर नीचे टखनों से उठा लीजिए। कितने बार कहेंगे? मैं इंसान नहीं हूं, मुझे अकल नहीं है। अकल तो है मौलाना, मानते कहाँ है? घुरे फिरे वही लोग। सुभान अल्लाह, सुभान अल्लाह। ভাইজান আমার, আলেম উলামা আপনাকে খুব চেষ্টা করছে, আই রে আই, বেঁচে যা, কুণ্ঠে থেকে না তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যা, আমি কামিয়াব। আলেম উলামা কি থেকে কইছে? কোরআন হাদিস থেকে কইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার হাতুড় ওপর ছয় পালিয়ে যায়, মানুষ দেখে নামাজ পড়তে যায়, বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে দেখাইবার জন্য নামাজ পড়তে যায়। ওই জন্য ভালোভাবে খুলে নাও। কিন্তু রে ভাই, উদাহরণটা শুনবেন ভালো করে, আমার মায়েরা শুনবেন। সুবহানাল্লাহ। চাবি যখন বলে, ও হাতুড় বাইরে, তোর ভিতরে ঘামান্ডি, আমি তালার ভিতরে যাই, চোখ দিয়ে পানি বহাই, হ্যাঁ, তার কলেজা চুমি, আর কাকুতি মিনতি করি, তালা ভাই খুলে যাও, চট করে অন্তর মন্তরে যে আমি তালাকে খুলে দিই, তোর ক্ষমতা নাই। আমি ছোট্ট একটা চাবি হয়ে আমার কথা শুনে কিন্তু তোর শুনে না। কেন? তুই ওপর ছুঁস, নিচে ছোট হইতে জানিস না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতদিন আলেম উলামা বলছে,
আমি প্রত্যেক বিষয়ে ওয়াজ শুনেছি, আপনি বলেন কি শুনেননি? আপনার কান রমজানের বারে শুনেছে, নামাজের বারে শুনেছে, মসজিদের ফজিলতের বারে শুনেছে, দানের বারে শুনেছে, রোজার বারে শুনেছে, জাহেজের ব্যাপারে শুনেছে, তৌহিদের ব্যাপারে শুনেছে, প্রত্যেকটা টপিকের ব্যাপারে ওয়াজ শুনেছে, কান শুনেছে ভাইরে, আপনি শুনেছেন, সবাই শুনেছে, সবাই জানে। আজকালকার যত আমাদের মুসলমানের বাচ্চারা হয়, ছোট ছোট ছেলেরা, যখন তার বুঝ হয়ে যায়, আকলে সালিম যখন গাওয়া দিয়ে দেয়, তখন কিন্তু শরীয়তে কোনটা জায়েজ কোনটা না জায়েজ মোটামুটি সবাই কিন্তু জানে। জানার পরে আমাদের ভিতরে শুধু আমল নাই, আমল নাই। अमल से बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नूरी है ना नारी। भाई हमार এই জিনিস না থাকার কারণে দাঁড়ে দাঁড়ে যাইতে হচ্ছে রে ভাই। পাঁচটা নমাজি আছে, 10টা কেন হলো না রে ভাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ রে, তোকে আমি কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব রে, পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা করব? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব ভাইরে। হতে পারে এখন মুসিবত সামনে, প্রত্যেক জায়গার মুসলমান মনে মনে ভাবছে হাই কি হবে, হাই কি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সেই জায়গায় কিন্তু বলছেন, ও ইমানদার শুনেলে, তোকে কিসের মদদের দরকার, সাহায্যের দরকার রে? সাহায্যের দরকার কার? না তো আল্লাহর। কিসের? না তো একটা ফুসড়ি হয়ে গিয়েছে, খুবই ব্যথা করছে, তারও সাহায্যের দরকার। ডাক্তারের কাছে যাব, ঔষধে পাবার কে দিবে? না তো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাঈনু, সাবর কর, ইস্তাঈনু, মদদ চাহা, বিসবরি, ধৈর্য ধর, ধৈর্য ধর, সাবর কর। আর কি করতে হবে? ওয়াসসালাম, নমাজীবন, নমাজীবন, আমার কাছে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিবই দিব। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? কবরের মাঝে কি দিবে জবাব রে? কবরের মাঝে কি দিবে জবাব রে? মুনকির নাকিরের তারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? উদাহরণ বললাম, আর একটা কথা বললাম, কি আল্লাহর কাছে মদদ চাইতে হবে, সাহায্য চাইতে হবে, চাহার মতন করে। আল্লাহ কখন শুনবে? নমাজি হইতে হবে রে ভাই, ধৈর্য ধরতে হবে, নমাজি হইতে হবে। নমাজি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ সবাইকে দিয়েছে, আল্লাহ সবারই শুনেছে, দলিল প্রমাণ আছে রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দলিল প্রমাণ আছে। আজকে কোন বিষয়টা লিবো আর কিভাবে কথা বলবো, দায়িত্ব আছে ভাইতে, আমার উপরে দায়িত্ব আছে। কিন্তু এখানে দেখতে পেলাম লোক তো খুব এসেছে, আজকের জলসাতে লোক আসছে, জি আছে,
আর আসবে ইনশাআল্লাহ। সবাই বসবে, এখনো বসে আছে। এই হাসানগঞ্জের আলিপালির যত গ্রাম আছে, আপনার মানালপুর থেকে নিয়ে আপনার ধুকরদাহা থেকে এমনে হাড়কা থেকে নিয়ে যত লোক আছে সব লোক এসছে, প্রত্যেক গ্রামের লোক এসছে। আর এটাও জানে ইরাদা করে এসছে কি নওদা গ্রামে কোনোদিন জালসা হয়নি, অনেক দিন পর একটা জালসা রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইজ্জতের ব্যাপার। সুবহানাল্লাহ, মসজিদের তামিরকে কেন্দ্র করে জালসা খাড়ো করেছে। কিন্তু ওই লোকটি নেই, যেই লোকটিকে আমি কিছু শোনাবো। যেই লোকটি আছে আপনারা শুনা আছেন, কি শোনাবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, বাপজি আমার, যদি মসজিদে আসার পরে মসজিদে যদি কামিয়াবি না থাকতো, মুয়াজ্জিন কিন্তু আজানের সময় বলতেন নাকি হাইয়া আলাল ফালাহ, आओ কামিয়াবি কি তরফ। কামিয়াবি মসজিদে আছে, কামিয়াবি দুনিয়ারও কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। আয় মসজিদে আয়, তোর উন্নতি আছে রে, লাভ পাবি রে মসজিদে আয়। আর ওই মসজিদ, রাসূলের হাদিস আমি পড়েছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সুবহানাল্লাহ, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বললেন, আবু হুরায়রা রাবী, তিনি বলছেন পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা, অতি উত্তম জায়গা হলো মসজিদ। আর পৃথিবীর বুকে আল্লাহর নিকটে সবচাইতে জঘন্য জায়গা হলো কি? জঘন্য জায়গা হলো বাজার, মার্কেট। কমলি সাহেব, मार्केट नहीं जामो की, बाजार नहीं जाएंगे क्या? जाएंगे। बाजार नहीं जाएंगे तो लिबास कहाँ से आएगा? बाजार नहीं जाएंगे तो खुराक कहाँ से आएगा? आएगा, जाने की तरह जाना पड़ेगा। যাবার মতন করে যাইতে হবে। কেমন করে যাইতে হবে? রাসূলের সাহাবারা যেমন করে গেছে। সুবহানাল্লাহ। আজ মসজিদ ডাকছে আর মসজিদ থেকে তুমি দূরে আছো, এই কারণে তোমার কিন্তু শুনে না। যখন বেমারি পড়বে কি না, যখন বেমারি পড়বে তখন দৌড়ারে, তাড়াতাড়ি যা। এই আপনার এই ইটুয়া বাঘাবাড়িতে মাদ্রাসাতে একটা খাসি দিয়ে গে, 10 কিলো চাল দিয়ে গে, পেঁয়াজ ডাল সবই দিয়ে গে, ওখানকার তাল পিঙ্গালাকে খাওয়া গা। আরে মুসলমান, যখন মরতে বসেছে, মারজুল মতে যখন গেছে, তখন তুমি মারনে কে ওয়াক্ত মে শারবাত। ভাইরে, আমি সম বিষয়ের উপরে ওয়াজ করি, একটা মত নিয়ে ওয়াজ করি সম কি বাপ যখন মিশ্রি গালা চাবাইতে পারবে, মিশ্রি বুঝেন তো, কড়কড়া করে চাবাইতে পারবে, তখন নিয়ে যাবে না। আর যখন মরতে বসেছে, বাপকে জিন্দা দেখতে পাইনি, খবর দিয়েছে কে? বড় ভাই আব্দুল হাকিম ফোন করেছে রাত্রি 12টার সময়। বহিন মারিয়াম ফোন দেখেছে রাত্রির সময়, বাবার ফোন, ভাইয়ের ফোন, খবর দিছে বহিন মারিয়াম রে, আব্বাকে অ্যাম্বুলেন্সে করে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম। পূর্ণিয়ার ডাক্তাররা বলছে এখানে এলাজ হবে না, আমাদের কিন্তু আমাদের ব্যাপার নয়, আল্লাহর উপরে ভরসা করে তোমরা এখান থেকে শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাও। বহিন মারিয়াম রে, এই গাড়িটাকে ওখান দিয়ে ব্যাগ দিয়ে শিলিগুড়ির রাস্তা রওনা দিলাম। যাইতে যাইতে একটু গেছি, বাবা আর নাই, তাড়াতাড়ি বহনুকে সঙ্গে করে বাড়ি চলে আয়। হ্যাঁ, বহিন মরিয়ম যেমন বাপের খবর শোনাম, ফোনটা পড়ে গেল, ফোনটা জমির উপরে পড়ে চোরমাচার হয়ে কাঁচখানটা ভেঙে গেল। রে ভাই, স্বামী যান গো, উঠেন, তাড়াতাড়ি উঠেন। রাত্রি 12টা 1টার সময়। বলি কি হয়েছে মারিয়াম, কি হয়ে গেছে তোমার? তুমি চিৎকার কেন করেছো? বলছে আব্বু নাই, আব্বা ইন্তেকাল হয়েছে, চলেন না তাড়াতাড়ি। মারিয়াম নিজের বোরকাটাকে শাড়ির উপরে পরিধান করে স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। শাশুড়ি আম্মার দরজায় যে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, আম্মা জান, আব্বা নাই, আব্বাকে আর পাবো না, তাড়াতাড়ি আপনারা কালকে আসেন। এই খবর শুনে শ্বশুরের বাড়ির সবাই সকালে আসছে।
কিন্তু ওই মারিয়াম বাপের লাশের কাছে যে রাত্রি সময় তখন দেখছে 2টার সময় স্বামীকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিল আর কান্নাকাটা শুরু করেছে, আব্বা 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছিল গো আব্বা, আব্বু গো আমাকে 4-5 বছর পড়ালছো গো আব্বা, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করেছো আমার জীবনের পিছে, আব্বু গো আমি মনে মনে ভেবেছিলাম আপনার জন্য আমি কিছু ফল নিয়ে আসতাম, আপনাকে নিজের হস্তে আমি খাওয়াইতাম, আমি তো জানি না মত কার কখন লেগে আছে গো আব্বা, এই মতের সময় 1 চামচ শরবত জুটলো না, মতের সময় 1 চামচ শরবত জুটলো না। মেলে মেলে রিশতেদার এমন আছে, বাপুজি আমার লাস্ট চামচটা খেয়ে লাও, ওই মারজুল মতের সময় গড় 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 করে হালাক করে যখন উল্টে দিবে তখন ঠুসিয়া ভরছে ভাই, যখন কড়কড়া মিশ্রি চাবাইতে পারবে তখন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমার বললেন, কি বললেন, পৃথিবীর মানুষ রে গানিমত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে তুমি গানিমত মনে করে লাও। ইগতানিম খামসান কাবলা খামসিন, আমি আজকে মহিলারাকে বলি মায়ের আগে আমার 5টা জিনিসকে গানিমত মনে করো, তার ভিতরে তুমি গানিমত মনে করে লাও তোমার জীবনকে, মরণের আগে গ্যারান্টি নাই তোমার মরণের, শরীর স্বাস্থ্য আছে, বুড়া হওয়ার আগে বুড়ি হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও, বেমারি হওয়ার আগে তোমার শরীর ঠিক আছে সুস্থ আছে, অসুখ হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও, তোমার বাপ ছিল যখন খাইতে পারত তখন তোমার হুঁশ হলো না, মরবার সময় তুমি শরবত কেন দিছ, কি জি 2 কাঠা বেচে তুমি উমরা করতে চলে যাবে, এই যে লোকটি ঘুরে বেড়াচ্ছে ওই লোকটি 2 কাঠা বেচে উমরা করতে চলে যাবে, উত্তর মাঠের 2 কাঠা আছে তট করে বেচে দেবো, উমরা করে নেবো, হজ করে নেবো, নিজকে মাসুমানির খাতা বানিয়ে নেবো, চলবে না, তোমার নিয়ত সব আগেই কবুল হচ্ছে রে ভাই, এই কারণটা হলো এটাই কি তোমার জমি দখল হয়ে চলে গেছে, তুমি রবকে নেই মানা পায়া, তুমি নিজের রবকে মানাতে পারলে না, একবার মানাতে এসো। নওয়াদা গ্রামের ঠিকাদার সাহেবের কাছে যদি কেউ চাইতে যায়, একটা মিশাল কহছি, ঠিকাদার সাহেব বেশি পয়সাওয়ালা, নওয়াদা গ্রামের মানানপুরের ধোকরদাহার কোনো এমন গ্রামের বড় পয়সাওয়ালা, ওর কাছে যদি কেউ কহে কি ভাইজি বেটির বিয়ে দিতে পারি না, 50,000 টাকা দাও, আমার কাছে যখন হবে তখন আমি দিয়ে দিব, তখন কইবে কোনো বাহানা করবে না জি, বাহানা করবে, মনটা একটু ভারী করবে, কেন চাইতে এসেছিস, এটা হলো দুনিয়ার লোকের ব্যাপার, সুবহানাল্লাহ। আর যদি ওর কাছে না যাই চাইতে তো খুশ হয়ে যাবে, এটা হলো দুনিয়ার মানুষ, না যাই তো খুশ হবে, আর যদি চাইতে চলে যাই তো না খুশ হবে। ওই ঠিকাদার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, জমিনদার সাহেবকে যে বানালছে, কে বানালছে রে ভাই, একবার তার নাম লিবেন, নারাই তাকবীর, আরেকবার জোরে করে লিল্লাহে তাকবীর। আপনাকে আমাকে সারা পৃথিবীকে, ওই ঠিকাদারকে, মাস্টারকে, জমিনদারকে, টাকা পয়সাওয়ালাকে যে বানালছে তার কাছে তুমি যদি হাত পাতাও রে ভাই, খালি হাতে যাও, খালি হাতে যাও, খালি দামান যাও, দামান ধর কে আও। যদি আমি যাই আপনি যান, চাইতে যান, তাহলে কিন্তু খুশ হয়ে যাবে, আর যদি না যাই তো না খুশ হয়ে যাবে। दुनिया वाला और दुनिया को बनाने वाला फर्क देख लिया आपने। मायरा के আমার তোমরাই কোন জায়ের কাছে, তোমার পড়োশির কাছে বারবার দুদিন তুমি তেল ঘটে গেছে, তেল চাইতে যাও, চাল চাইতে যাও, রাগ করে নিবে, সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ বাইরে আমার খালি রমজানে নামাজ পড়ছিল আর 11 মাস খুঁজে পাওয়া যায় না, ওই লোকটি যদি না আসে রে ভাই, তো আর কাছে ওই রব যে আমাকে বানালছে সেই কি খুশ হবে না, না খুশ হবে? এই না খুশ হওয়ার কারণ, না খুশ হওয়ার কারণ চাইতে না জানার কারণ, চাইতে জানলো না।
আল্লাহকে মানাইতে পারলাম না, সেই কারণে কত কত মুসলমানদের উপরে মুসিবত আসছে, পেরেশানি আসছে রে ভাই। তোমার ভিতরে বুঝ আছে, তোমার ভিতরে আকাল আছে, বুঝাও কেন তুমি আল্লাহর কাছে চাইতে জানলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় করিস না, নিরাশ হইস না, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তুই মুমিন হয়ে যা রে ভাই। সব শুনছি মৌলভী সাহেব, শোনার পরে সুস্তি কাহিনী আসছে যে মৌলভী সাহেব ভাইরে আমার, আজকে মসজিদের তামিরের জন্য জালসা, এই মসজিদ তামির করব, কিছু কিছু করে দান করব। দোকরদাহা গ্রামের লোক আছে, মানানপুর গ্রামের লোক আছে, হাসানগঞ্জ এলাকার অনেক জায়গা থেকে হাতিনার লোক এসেছে, অনেক অনেক জায়গার লোক এসেছে। সবাই মনে মনে ভাববেন, মৌলভী সাহেব কতদিন আগে রমজান হলো, ফালানা মসজিদে দান করেছি, ফালানা ইয়াতিম বাচ্চিকে দান করেছি, ফালানা মাদ্রাসায় দান করেছি। ভাইরে আমার, আজকে এই নাওয়াদা গ্রামে একটা অনেক দিন পর জালসা খাড়া হয়েছে। আশা করব যত দূর দূর থেকে মহিলারা এসেছে, যত দূর থেকে যেখান থেকে কোনো বাপজি ভাইজান এসেছে, মসজিদের ছাদ ঢালাই হয়ে গিয়েছে, মসজিদের অনেক কাম কিন্তু বাকি আছে, সবারই কিন্তু 10টাই টাকা থাকা চাই। আপনার এই মানানপুর মাদ্রাসায় 10 টাকা আছে, 10,000 টাকা আছে, 5টা টাকা আছে, 5,000 টাকা আছে, 5 কুইন্টাল আনাজ আছে। এই নাওয়াদা গ্রামেরও মসজিদে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হতে পারে এই দানের বিনিময় দানকে কবুল করবে, আর কবুল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে খুশি হয়ে যাবে, আর এখান থেকে আপনার আমল স্টার্ট হয়ে যাবে রে ভাই। আচ্ছা মৌলভী সাহেব, তুমি কালেকশন নিবে সেই লেগেনি ভাইজান আমার, মায়ের আমার, শুনিও একটা লম্বা ওয়াকিয়া কহব না, ঘটনা কহব না। আলেমুল মারা হাদিস পড়ে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। है कुछ मौलाना, ये हदीस मुझको याद है, मैं जलसों में जाता हूँ ना सुनने, मुझको याद हो चुका है ये हदीस। कोई भी ना अपना मन मने अच्छा कलेक्शन करेगा से, इसलिए एक पैकेट सीमेंट, एक ट्रली गिट्टी, एक ट्रली बालू, এই ধরনের দান উঠাবে নাকি তুমি? না রে ভাই, হাদিসটা শুনেন মায়েরা আমার, যারা মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, মেয়ে লোকেরা তখন কবে, মৌলভী সাহেব হারা তো মসজিদ যাই না, রোজার মাসে তেলে কেনা আঁকাবা করে চান্দা উঠেছে, কিন্তু তাড়াতাড়ি চান্দা দাও, ওপরে ছাতে মেয়ে লোকটি তারাবি পড়বে। মহিলারা যাইছে, তুমি যাও না, তোমার পেটের বাচ্চা যায়, তুমি যাও না, তোমার স্বামী যায়। ও মায়েরা গে আমার, এখন এসো, সুবহানাল্লাহ। আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম হলো মুহাম্মদ, যার উম্মত তার নাম হলো মুহাম্মদ। আর এর নামটা আমরা কার উম্মত, এই প্রশ্নটা কবরে तीसरा नंबर सवाल करबे। मुली साहब आज आप बोल दीजिए ना, याद करके रखेंगे। मुली साहब बोल दीजिए, याद करके रखेंगे। भाई रे हमार কতই তুমি याद करो, তোমার আমল ঠিক না থাকে তো মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহর ওই কবরে সবাই যাবে। আমি ওইটা কথা বলতে চাই না। যে মসজিদ বানাইবে, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদির জন্য তোহফা রাসূল আমার দিয়েছেন। এখানটা ইট যদি দিয়ে দেয়, এক প্যাকেট সিমেন্ট দেয়, একদিনকার মজদুরির খরচা দিয়ে দেয়, মহিলারা কিছু দান করবে। মহিলাদের দামি দামি জিনিস হলো গহনা গালা, টাকা পয়সা গালা, ওরা দান করবে। দান করার পরে জান্নাতে ঘর পাবে। রাসূল বললেন, রাসূলের হাদিস হলো সত্য। মুলবি সাহেব, তাহলে রসুলের আগে উম্মতেরা যারা ছিল, কি ওয়ার্ঘে লেগেন এই হাদিসটা ছিল না? ওরা কি ওয়ার্ঘে লেগেন কোনো ইবাদত ছিল না? ওরা কিরকম করে ইবাদত করতো? ওরা ইবাদত করতো করে ভাই মায়ের আগে আমার, ওরা ওই ইবাদত করতো। ওয়ার্ঘে লাগানো মসজিদ ছিল, ইবাদত খানা ছিল, কিন্তু তারিকা, ইবাদতের তারিকা, ইবাদতের ঢং আলাদা হইতে পারে। আলাদা ছিল
সুবহানাল্লাহ। তো মৌলভী সাহেব ওর কি জান্নাতের লালচ ছিল না নাকি ছিল? কেমন করে ছিল শুনেন ভাই আমার। আমরা যদি আগাদিকে তাকাইতে যাই, আল্লাহর রাসূলের আগের নবীরা জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারটা, হযরত মূসা যেই যুগে ছিল তার যুগের একটা বিপরীত বাদশা, জালিম বাদশা, সেই বাদশার নাম হলো ফিরাউন, जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। सुबहानल्लाह। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। ওই ফিরআউন নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, ওই ফিরআউন এত লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পাওয়ার দিয়েছিল। ফিরআউন যদি বলতো রে নদী পশ্চিম দিকে বহছিস, পূর্ব দিকে বহিতে লাগ, আল্লাহ পাওয়ার দিয়েছিল ফেরাউনের কথাতে। নদী তার পাওয়ার কিন্তু মানতে বাধ্য হতো, কই আদেশ পালন করত। এই ফেরাউন জালেম, এমন জালেম ছিল, যখন ফেরাউন শুনেছে কি আমার কওমের ভিতরে কোন নবী আসবে আর আমার এলাওয়া আমার খেলাফে আল্লাহর ইবাদতের পেগাম দিবে, সেই জামানার পেটের বাচ্চাগুলোকে চিপে চিপে মেরে ফেলে দিত। এত জালিম কম, জালিম ফেরাউন ছিল। সুবহানাল্লাহ। ভাইজান আমার, এত জালিম নিজের বিবিকে ছাড়েনি, নিজের বিবিকে পর্যন্ত ছাড়েনি। আজকে এই মাহফিলে কোন নেককার মহিলাকে আমি দেখতে চাই, মারে আমার নামাজ মসজিদের ছাদের কাম হয়েছে, অনেক কাম বাকি আছে, অনেক নেক ঘরের নেককার ঘরের মহিলারা এসেছে। মহিলা পেন্ডাল থেকে একটা কেউ ৫,০০০ টাকা আমি চাহাবো। মাওলানা আমার স্বামী ঠিকাদারি করে, আমার ছেলে পিলা মাদ্রাসায় পড়িতে গিয়েছে, মনে সাবর আছে, ধৈর্য ধরেছি, আলেম বানাবো মনে করে। এত বড় পিন্ডালের ভিতরে থেকে একটা ৫,০০০ টাকার মহিলার কাছে চাই। অনেক ঠিকাদারের আহলিয়ারা আছে, মাস্টার নিগালা আছে, এই এলাকাতে অনেক চাকরি বাকরি করে, টাকা পয়সাওয়ালা ঘরের বাড়িয়ালিরা আছে। একটা আবদার করবো, মসজিদে মাওলানা পুরুষ পিন্ডাল থেকে আবদার কেন করেন না, মহিলা পিন্ডাল থেকে কেন করলেন? মহিলার কথাটা সামনে আসছে। যেই মহিলা হযরতে আসিয়া ফিরআউনের আহলিয়া এক আল্লাহকে মেনেছিলেন। আল্লাহকে মানার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে মেনেছি গো আল্লাহ, আমার স্বামীকে মানব না। যখন এই কথা বলা ওই ফেরাউনের চাকররা শুনেছে, শোনার পরে ফেরাউনকে যে বললে, ফেরাউন ও বাদশা নামদার, আপনার বাড়িতে আপনার বাড়ি বানি নাকি আসিয়া আপনাকে খোদা বলে মানে না, আপনাকে রব বলে মানে না, আপনাকে আপনার ইবাদত উপাসনা ভাজনা যেন না করে, এর দাওয়া করেছে বলে কি এই নাকি? চিরাগ তলে अंधेरा আর এই বাড়িতে আমি দুনিয়াকে আনা রব্বুকুমুল আলা কইছি, আমি সব থেকে বড় রব, আর হাকি বেলে মানবে না। সুবহানাল্লাহ। কোন থেকে জি ভাই? ধানগাম্মা থেকে। সুবহানাল্লাহ। দেখো জি ধানগাম্মার লোক দান করে জি। এই জি ভাই শোনো না, জোড়া লাগিয়ে দেন না জি ভাই। ধানগাম্মার কি নামটা কহেন, দোয়া করে দেবো ভাই। আব্দুল মাশাআল্লাহ, আব্দুল গফফার, খুব একটা নামই বক্তা চলে আসে জি, আব্দুল গফফার। আব্দুল গফফার ভাই আর এখানে জোড়া লাগিয়ে দাও না জি।
এটা 10 টাকা গেলে দাও একজনে জোড়া লাগাই দেখে 10 টাকা চেয়েছি, 4 ঘন্টা বাহির করতে যায় আধখানি ওর পকেটে থেকে গেছে। টাকা 1 ঘন্টা ছিল 500 দিতে এসছে। যে আমার আব্দুল গফফার ভাই উঠে তো এসছে যে ভাই কদম কদমে আল্লাহ বরকত দিবে, বদলা দিবে ইনশাআল্লাহ। আব্দুল গফফার ভাইয়ের লেগান দোয়া করব, তার বাড়ির লেগান দোয়া করব, তার ছেলে পেলের লেগান দোয়া করব, তার নানা নানি দাদা দাদি যদি কেউ কবরবাসী হয়ে যায় থাকে তার লেগান দোয়া করব। 500 টাকা দিয়েছে থানগাম্মা থেকে। এই যে আমি জালসা নাওয়াদাওয়ালার কাছে টাকা পয়সা উঠাবো না, যেটি খাঁটি লোক ওইটি বৈশা আছে, আর যেটি গল্প করনেওয়ালা ওইটি ওইদিকে আছে। মায়ের আগে আমার 5,000 টাকা একটা মেয়ে লোকের কাছে চেয়েছি, মুলবি আখতারের আলহাদা আন্দাজ। হ্যাঁ জি সুবহানাল্লাহ, 5,000 চেয়েছি, প্রাণ চাইনি জান চাইনি। সুবহানাল্লাহ, ওখান থেকে উঠিয়ে এসে দিলেন আপনারই। মাশাআল্লাহ, ये देखिए जज्बा, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পাকরা পানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মওলা তোর বান্দা গো তামাশা, তোমার বান্দা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। আব্দুল গফফার ভাইয়া আমার এখানেতে ছিল, পরিমাণে আলেমের কথা শুনে 800 টাকা দিল। এহদানা মওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে গার। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিগো মালা দয়াতে তোমার। আত্মীয় স্বজন যদি কেউ গেছে কবরেতে, উঠারিয়া নিও মালা নিজের রহমতে। আমিন আমিন মাওলা, আমিন আমিন, দানকারী সুখী যেন রয় চিরদিন। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। জি জি জি, দোয়া করে দেবো বাপজি, আমার খোপা কাটি হার গে এলাকা। মুলি সাহেব গল্প করবে ফুরসত নাই। আপনি হলেন ও পারের, আমি হলেন এ পারের, আমি হলেন বিহারের ঘাসিয়া ঘাটের বাজি। দোয়া করে দেবো বাজি, কইছে ডাক্তারের কাছে এসেছি, জালসার নাম শুনে আমি ওয়াজ শুনতে এসেছি। দোয়া করে দেবো বাজি, দোয়া করে দেবো। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। খোপা কাটি বাঙ্গাল থেকে তোর বান্দা এখানে ছিল, পরিমাণে 100 টাকা সেই দিয়ে গেল। এহদানা মাওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিগো মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। মেয়ে লোকের পিন্ডাল থেকে আহা কইতে হবে, এখানে আমি সুর লাগাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মায়ের আগে জি মোহাম্মদ শাহজাহান ঠিকাদার সাহেব, যার বাড়িতে বক্তাকে থেছে ওই লেনে গিয়ে। আচ্ছা, যেটা অন্যটা শাহজাহান সাহেব নওয়াদা, এটা নওয়াদা উমারের জামাই শাহজা 5,000 টাকা। মাশাআল্লাহ, এ দেখে জজবা, উনকে জজবা को मैं सलाम करता हूं। এখানে আছে নাকি যে 10 করে দিবে হে? হ্যাঁ নেই, করলে পরে 10 থাকলে 10 করে। মায়ের আগে আমার তোমাকে বয়ানটা করছি কে, কোন দিকে পেন্ডাল আছে আমি জানি না, হাতে দিবে এদিকে, বারবার হাম ফিরে এদিকে দেখাচ্ছি। সুবহানাল্লাহ। মায়ের আগে খুব ছোট্ট হয়ে আসছে, ওই যে মুলবি সাহেব খুইলা দেখো হাতে গহনা আছে, আছে নাকি? নেই, গহনা নাই কে খালা, ছাক্কা 2 টাকিয়া সিক্কা আর 2000 ইয়ার লোট। 2000 চলছে নাকি না ওটাতে? না, 200 টাকা আর 50 টাকা। মায়ের আগে আমার 5,000 টাকা একটা মেয়ে লোকের কাছে চেয়েছি, মেয়ে লোক পারেনি তো একটা শাহজাহান সাহেব উমারের ছেলে নেন, উমারের জামাই। সুবহানাল্লাহ। কেরালাতে আছে। হ্যাঁ, কেরালাতে আছে। এই উমার যখন মনে পড়ে গেল তো 2 লাইন सुना दूं आप लोग को, 2 लाइन सुना दूं। जो पूछा नबी ने ये कुछ घर भी छोड़ा, तो सीधी के अकबर के होठों पे आया क्या, वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है, वो शहर के मोहब्बत जहाँ का मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाह तुम्हार बंदा शाहजा से उमरेर জামাই
কেরালাই থাকে গো আল্লাহ 5000 টাকা দান করেছে, মাবুদ রে সেই দান তুমি কবুল করে নাও। মহিলা পেন্ডাল থেকে কিছু দান এসেছে 200 500 10 টাকা 20 টাকা করে করে, মাবুদ মাওলা এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। মহিলারা বড় আরমান করে দান করে, মৌলভী সাহেব দোয়া করে দিও, দোয়া 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 সবাই চাই আল্লাহ গো এদের নিয়ত অনুযায়ী এরাকে তুমি বদলা দিও। বাপের বাড়ি থেকে এসেছে শ্বশুরের নিজের স্বামীর সংসারে, শ্বশুরের বাড়িতে এসেছে বাপ মা বলে ভুলে গিয়েছে। আল্লাহ গো বাপ মা কাহারুর কবরবাসী হয়েছে, মাওলা করিম তাদের গুনাহগারকে তুমি maaf করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, যত লোক দান করেছে সবার দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। আচ্ছা কি চাইছি গো মায়েরা? 5000 একটা গলার হার, এক জোড়া পাঞ্জাবি। এই সুবহানাল্লাহ, খুলবার মন করে না মৌলভী সাহেব, শয়তান বারবার ওয়াসওয়াসা দিছে। কইছে আর একটা ব্যাপার আছে মৌলভী সাহেব, এখনি যদি খুলি তো ভোরে হার গলাখানটা দেখবে আর স্বামী মগর দিবে, তুমি মায়ের খাইবার জোগাড় করছো নাকি? না রে মানা, সিমরিয়ার মোবারক 2500 টাকা এখানে আছে। জি আছে মোবারক সাহেব, জি মোবারক সাহেব माशाल्लाह। मुबारक साहब नहीं सिमरिया जी 5000 टका पार्थक जी। मुबारक साहब से मेरी गुजारिश है, मुबारक साहब यही है ना जी, आपके देने को मैं मुबारकबाद पेश करता हूँ, आपके आने को मैं अहलन सहलन मुबारकबाद देता हूँ। मुबारक भाई করে দিতে পারবে জি 5000 টাকা দান করছে, আর দান करने वाला सिमरियार लोग অনেক दूर থেকে এসেছে। मुबारक भाई कुछ इजाफा कर देते तो मेरी गुजारिश है आपसे, मुबारक भैया कुछ इजाफा कर देते, कुछ ज्यादा कर देते, गुजारिश है आपसे। 1000 इजाफा कर ले नाकि? मुबारक भाई 5000 करेगा इंशाल्लाह, उससे उम्मीद है, जगह जगह पे दान करते हैं। मायरा गानार ओए हजरत आसिया सुबहानाल्लाह, তার টাইটেল রিজওয়ানা খাতুন। পুরুষ নাই আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা যেই নারীর স্বামী নাই রে দিনে অন্ধকার। ওমর প্রতিধন প্রাণ বাঁচে না স্বামীর জন্যে, যে দেশেতে পানি নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে। ওমর প্রতিধন প্রাণ বাঁচে না স্বামীর জন্যে। আল্লাহ স্বামী হারা তোমার বান্দির জওয়ানা জান্নাতের নাম। আল্লাহ গো সেই স্বামী হারা মওলা করিম স্বামীর জীবনের গুনাহগাতা গেলে মাফ করে দাও। ইয়া রাব্বানা ইরহাম লানা। মওলা করিম 1000 টাকা দান করেছে একটা মহিলা হয়ে নিজের স্বামীর জন্য। মওলা করিম 1 লাখ টাকা মনে করে কবুল করে নাও। আমি 5000 টাকা চেয়েছিলাম মাবুদ রে, কিন্তু তোমার বান্দির জওয়ানা নামে আল্লাহ সুবহানাল্লাহ। রিজওয়ান হলো আপনার একটা জান্নাতের নাম। মওলা করিম সেই রিজওয়ানের দানটা তুমি কবুল করে নাও, স্বামীর জীবনের গুনাহ খাতা maaf করে দাও। মনে তুমি ধৈর্য দাও, সাবর দাও গো আল্লাহ, তার মনে শান্তি দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বানা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াতে করিবে গাজ রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিন মোরা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। কারবার নাওয়াদার মোজামিল হোসেন 50 কিলো মাশাআল্লাহ। নাওয়াদার মোজামিল এখানে আসিয়া পরিমাণে 50 কেজি জমা কই দিল প্রকাশিয়া লিখলেন। নাওয়াদার মোজামিল 50 কেজি মা কই দান করেছে আল্লাহ। আল্লাহ আচ্ছা নাওয়াদা থেকে মা কই গেল কাটাকাটি হয়ে গেছে নাকি? জি হয়নি নাকি? হয়নি, হবে না, হতে পারে না। মাশাআল্লাহ। কোনটা থেকে জি ভাই? কहो না জি, হাতিনার লোক যারা খুব দান করে জি, কোনো এমন জালসা নাই সুবহানাল্লাহ যে হাতিনার লোক থাকবেই থাকবে, দান করবে। 500 টাকা তোর বান্দায় এখানেতে ছিল। কোনে থেকে ভাই? মেয়ে লোক কি নাম কইলে? মেহেরুন্নিসা সুবহানাল্লাহ। সাহিরুন্নিসা তোর বান্দি তাহিরুন্নিসা তোর বান্দে এখানেতে ছিল, পরিমাণে 1000 টাকা দান দিয়া গেল। এহ দানা মাওলা তুমি করো গো কবুল। देखिए मैं सोचा था
कि कम से कम 30 आदमी से 1,000 रुपया लूंगा इसी पिंडाल से, लेकिन वही लोग है जो लोग से लेना है वो लोग है ही नहीं। কিন্তু মেয়ে লোক আসতে লেগেছে, দান করতে লেগেছে, কইছে মুলবি সাহেব একটা মেয়ে লোক 5,000 পারলে না তো কি হারা 5টা 10টা মিলে হাজার হাজার করে 15 থেকে 1 লাখ করে দেব। দুটা মেয়ে লোক চলেছে, तीसरा নম্বরে কোন খালা আছে আরকে পাঠাও, এখনি তো কহিনি আমি কইছি শুনো। সুবহানাল্লাহ। কারেটে মাহবুব আপনি আপনি রেজাকার সাহেব মাহবুবুল আলমের দান শুনো। মাহবুব সাহেব কম হয়ে গেছে, কম হয়ে গেছে, কমে গেছে। বাবজি শুনেন না, আপনার কে মতন জিম্মেদার লোক লেবুর লেগে আছে জি। হ্যাঁ 5,000 পারবেন যে থাকবে ইনশাল্লাহ জমা। এমন এটিএম এমন অ্যাকাউন্ট এটা আমি কিন্তু হাত ধরি না কাহারুর, জানেন পাতলা সাতলা ছোট মোটো বক্তা ভাই এক জায়গাতে হাত চিপে দিয়েছিল আর ওই বিষে আমি হাত ধরি না। তো যাই হোক মাহবুব সাহেব কিছুই যা পাবেন জি লেখে দেন, লেখে দেন, কয়ে দেন 1,000 লেখে দেন। মাশাআল্লাহ। না লেখাবো না, দিয়ে দেবে। ভরেন হাত, বড় হাত পাকিটার ভিতরে আমার মামুরে বড় হাত 2500 আরো 1500 এ তো আমি কাছে 1500 কয়ে দেন তো 2,000 বাজি 2,000 কয়ে না গুজারিশ আছে। এক ঘন্টা ইজাফা হলো, জোড়ার কথা কই নু আমি যেই পারবেন গো কোনঠে থেকে আল্লাহ ফের দিয়ে দিবে। হ্যাঁ আমি তো 5,000 চেয়েছি। সুবহানাল্লাহ। মাহবুব সাহেব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ছেলে পিলার লেগান দোয়া করবে, এটাই কামের সাহারা লাগবে। 2,000 টাকা হ্যাঁ আর 1500 দিয়ে দেন তো। আপনি চলে এসেছিল গো কত চলে এসেছিল, দিয়ে দেন তো। কোনো কি ইয়াতি আমি পকেটে ভরে নিয়ে চলে যাবো নাকি? আপনাকে কিন্তু আমি ঘুরিয়ে দিয়ে দেবো দুবার। ওখানটা দেন তো বাজি, দেন দেন দেন। নাম বলিয়ে সাহেব আর সুবহানাল্লাহ। কোনে থেকে বাবজি জোড়া লাগিয়ে দেন, একটু গুজারিশ আপনার কাছে লাগিয়ে দেন না, গুজারিশ এতে ভরেন ভরেন ইনশাল্লাহ। নেকির রাস্তাতে দিচ্ছেন, নেকির রাস্তাতে। ইয়ে দেখিয়ে যাজবা মাশাআল্লাহ, পকেটে হাত ভরতে লেগেছে। ফেরি করছে এখানকারই নওয়াদারি সবাই চিনে, ফেরি কলার ধান গাম্মা সুবহানাল্লাহ সবাই চিনে জি, সবাই চিনে মাশাআল্লাহ। 2,000 না জি 200 টাকিয়া ধান গামার বান্দা তোর আনোয়ারি বান্দি তোর এখানে সোনালীর মাকসুদ সুবহানাল্লাহ। সোনালীর মাকসুদ সাহেব 800 টাকা দিয়েছে ধানগামা থেকে। তোমার বান্দা এখানে আসিয়া পরিমাণে কিছু টাকা দিল বরগাসিয়া সুবহানাল্লাহ। মেয়ে লোকের দান আছে, দেখো ইয়ে জজবা মায়ের আগে रिजवाना खातून 1,000 दिए थे, 4,000 बाकी। ये देखिए माशाअल्लाह एक औरत ने यहाँ पर ऐलान भेजी है सुभान अल्लाह। 1,000 एक बार करके दान किया है, करने के बाद अपने आप को फिर 4,000 एक रिजवाना खातून আর একটা রিজওয়ানা তৈরি হবে 5,000 টাকা একটা মহিলা হয়ে দান করেছে মাশাআল্লাহ। তার লেগেন তার স্বামীর লেগেন বাকি ছেলে পিলাও আছে, ছেলে পিলাও আছে আর হ্যাঁ আছে সুবহানাল্লাহ। দুটা বেটা একটা বেটি ছিয়ে সেই বাবা আজকে কবরবাসী হয়েছে। রিজওয়ানাকে বেওয়া বানাইয়া সুবহানাল্লাহ বাচ্চাগুলোকে ইয়াতিম। রাসূল আমার ইয়াতিমের হাত মাথায় হাত দিতেন, নিজে ইয়াতিম হয়েছিল সুবহানাল্লাহ। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। ভাইরে ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে করতাম, কিন্তু কালেকশনটাও দরকার। ওয়াজ শোনাবো, মায়েরাকে ওয়াজ শোনাবো। শুনেন কে দিলে বাবু? আহা এই বাবুর দাদু পরশুদিন ইন্তেকাল হয়েছে। ই তো খাটে না, তবুও 100 টাকা দাদুর লেগে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো। এর পকেট মানি থেকে মাশাআল্লাহ শাহাবুদ্দিন ডাক্তার আছে, বেশি পয়সা মবেশি ডাক্তার পিছে দিকে 7,000 টাকা তো পিছে দিকে পয়সা আছে। মবেশি ডাক্তার বড় শাহাবুদ্দিন ভাইয়া বহুত গুজারিশ है आपसे জি। মানুষের ডাক্তার হোক চাই মবেশির হোক, इंजेक्शन ভরলি पर 5,000 টাকা নাকি জি? দেখা করেন जी डॉक्टर साहब गुजारिश है जरा आ जाइए इधर तो जी। शहाबुद्दीन कॉपी लिखा है भाई, शहाबुद्दीन साहब गुजारिश है कुछ कर दीजिए। और पूरा पूरी कम है जैसे जी, कम है जैसे शहाबुद्दीन भाई कम है जैसे। इस्माइल डॉक्टर 9,000 इनकम है जी। इस्माइल डॉक्टर इस्माइल साहब किधर है? मेडिकल कॉलेज में अभी वर्तमान में ड्यूटी कर रहे हैं। सुभान अल्लाह। कहाँ है डॉक्टर इस्माइल साहब? डॉक्टर इस्माइल साहब अस्सलाम वालेकुम। माशाल्लाह मेडिकल कॉलेज बहुत दिन में भी रहा हूँ उसके आसपास में मोंगरा में अल्हम्दुलिल्लाह। डॉक्टर साहब 10,000 कर दीजिए आप। एक हो जाएगा। अरे आप लोग साथ दीजिए। ओ पहले सुनूंगा आध खानी को मुझे
हैं तो क्वाटी दिए हैं 2000। डॉक्टर साहब ऐलान कर ही दीजिए, जब अल्लाह को पुकार लिए हैं दुआ कर देंगे। डॉक्टर साहब देख किधर से जो है ना आप ड्यूटी में हैं वहाँ गुजारिश आपसे, डॉक्टर इस्माइल साहब ये ना इस्माइल जब याद आ रहा है, डॉक्टर साहब सुन के जाइएगा लेकिन आप दीजिए या ना दीजिए इंशाल्लाह। इस्माइल बैठिए न तो ऊपर आइए ना, गुजारिश आइए ना। आवा हो ऐजा सुन ला हो ऐजा आवा हो ऐजा बनगी के भंडार तन की ले ला हो। इस्माइल যখন মনে হলো इस्माइल बड़े प्यारा नाम है और बहुत प्यारा जो है ना अल्लाह का प्यारा है इस्माइल। इस्माइल को कबूल किया था अल्लाह रब्बुल आलमीन ने। इस्माइल के वालिद को कबूल किया था, इस्माइल के वालिदात को कबूल किए थे। सुभान अल्लाह, इस्माइल को भी कबूल किया था। अगर कबूल नहीं होता तो इस्माइल को नहीं मिलता, इस्माइल ज़बह हो जाते। सुभान अल्लाह पढ़ दीजिए। हुक्म से तेरी आतिश गुलिस्तां बनी আবু সামার শাশুড়ি গেরুয়া ঘাট থেকে 1000। সুবহান আল্লাহ, গেরুয়া ঘাট জালসা করতে গিয়েছিল আবু সামার শাশুড়ি গেরুয়া ঘাট থেকে 1000 টাকা বান্দি হয়ে দান করেছে। হুকম সে তেরি আতিশ গুলিস্তাं বনি चल रही थी छुरी पर ना गर्दन कटी। कहाँ से भैया? नवादा से। 1000 पूरा दीजिए गुजारिश आपसे। की করছো জি ভাই? हाँ गाड़ीर काम किसेर काम पढ़ीछो? स्टूडेंट होके 500 रुपया আর চাহবো না। स्टूडेंट 500 रुपया नवादा ग्राम से माशाल्लाह, अल्लाह उसके दान को कबूल फरमाए। সাহাবউদ্দিন 1000 পুরিয়ে দেছে আর 1000 পুরাইবে একটু পরে। এই লাইনটা শুনে, হুকম সে তেরি আতিশ গুলিস্তাं বনি चल रही थी छुरी पर ना गर्दन कटी। एड़ियों की ही रगड़ गुल्ला रगड़, एड़ियों की ही रगड़ और जमीन तरबतर, एड़ियों की ही रगड़ और जमीन तरबतर चश्मा बहने लगा। या खुदा या खुदा या खुदा या खुदा ये ज़मीन आसमां ज़र्राओं के कशा ये हंसी गुलसितां रंग बू ये जहां सब है जलवा तेरा। या खुदा या खुदा या खुदा या खुदा। ए इस्माइल सुभान अल्लाह, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে কোলে করে একটা মা যেই জমিতে চাষ নাই, বাস নাই, আনাজ নাই, ফসল নাই, গাছ নাই, পালা নাই, সেই জমিতে হযরত ইব্রাহিম রেখে চলে যাচ্ছে। এই নওয়াদা এলাকার হাসানগঞ্জ এলাকার মায়েরাকে আমি পেগাম দিতে চাই রে মা, ইসমাইল কথাটা যখন আসলো শুনেন, সেই কচি বাচ্চা ইসমাইলকে কোলে নিয়ে নিজের স্বামী ছেড়ে চলে যাচ্ছে। আর যাওয়ার পরে প্রশ্ন করছে, স্বামী জান এতটি খজুর একটু পানি দিয়ে কোথায় চলে যাচ্ছেন? এখানে কোনো ঘর নাই, পালা নাই, গাছ নাই, পালা নাই। একবার হলো কথা কহে না। দ্বিতীয়বার বলছে, স্বামী জান কোথায় চলে যান? কথা বলে না। তৃতীয়বার বলছেন, আল্লাহু আমারা বিকুম হাদা, আমার স্বামী জান আপনার রব আপনার আল্লাহ কি এই জিনিসের আদেশ করেছে? আর রাসূল আমার বললেন, হযরত ইব্রাহিম বললেন, নাম মনে করো এটাই। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে দিলে? स्टूडेंट। इसमें क्या नाम हुआ? किस क्लास में पढ़ते हैं? 10th का। ये मैट्रिक का पढ़ने वाला वासी का 500 रुपए से नवाजा है। अल्लाह उसको नमाजी बना। तेरे मस्जिद में दान किया है, सदका किया, मौला करीम इसको मस्जिद आबाद करने की तौफीक अता फरमा, उसके जहन को तेज फरमा दे मौला। मौला करीम दिन के खादिम बना। आजकल का ছেলে ফিলা মা বাপের কথা শুনে না, ছেলেকে কইছে বাবু রে পড়িতে যা, টাইমে টাইমে শুনে না, বড়কা বড়কা মোবাইল নিয়ে মোবাইলে টাইম লাগাইছে। জি মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাই, মোবাইল ছাড়া দিন কাটে
না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না। আপনি স্টুডেंट क्या नाम हुआ? जनाब आफ्टर वाला फरमान। आप जहाँ कहीं पर हो स्टेज पर पहुँचने की कोशिश करें। जनाब आफ्टर वाला आप जहाँ कहीं पर हो स्टेज पहुँचने की कोशिश करें। माशाल्लाह। और एक स्टूडेंट आके 300 रुपए से नवाज अल्लाह उसके दान को कबूल फरमा। उसके ज़हन को तेज कर दे। गुलफराज आलम नवादा। आपका नाम गुलफराज? मिस्त्री मिस्त्री साहब एक दिन के मोटरसाइकिल मिस्त्री। सुनिए ना, मोटरसाइकिल देखिए मोटरसाइकिल गुलफराज भाई আসসালামু আলাইকুম। গুলফারাজ ভাই টাকা দিয়ে আমি কইছি তুমি কার টাকা লাগছে লাইলে কোন অন্য গুলফারাজের লাগেন। গুলফারাজ ভাই কম হয়ে গেছে, খুব কম হয়ে গেছে। গুলফারাজ ভাই মোটরসাইকেলেরও দুটো চাক্কা আর নেগেটিভ পজিটিভ তার মিলিয়ে তুমি করছো। গুলফারাজ 5000 টাকা পাইর বেজেছি। কোনটা দোকান আছে মোটরসাইকেলের কহ তো কইলে? ইটওয়া চকে। তুমি ওয়ানার দোকানের গুলফারাজ ভাই 1000 টাকা খুব কম আছে। 5000 টাকা পাইবে গুলফারাজ ভাই, খুব বেশি কয়ে দিয়েছি। 2500 টাকা করো, গুজারিশ আছে। 2500 ছাড়বো না জি, 2500 পারবে। এরা খালি দোয়া করছে কিনা সবারই গাড়ির তলে ওই চাক্কাতে খালি যেন চালিয়ে যায় কাটা কাটি। হ্যাঁ 2500 টাকা গুজারিশ আছে। এ গুলফারাজ ভাই আর 1000 कर दीजिए। 1000 नारे तकबीर। 2000 টাকা গুলফারাজ माशाल्लाह दुआ कर दो। मार लेकिन 1000 ए माँ के लिए 1000 अब्बा के लिए 1000 2000 हो गया गुजारिश माशाल्लाह। जिन हजरात को सैंडल से करने की जिम्मेदारी दुआ कर देंगे। वो गुजारिश है कि औरतों के रख देंगे और गुजारिश है जी। जा रहा है एक्टिव लोग যারা মেয়ে লোক আছে ওরাকে দিয়ে পাঠাবে। মায়ের আগে দুটা মেয়ে লোক, একটা মেয়ে লোক আমার কথা শুনেছে আলেমের সম্মান করে। এই রুকসানা খাতুন একটা সোনার কাঁসার বদনা সোনার করছে জি 1.5-2 কিলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সোনা আসছে দান। লাল মোহাম্মদ নওয়াদা 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করবে। মায়ের আগে আমার একটা মেয়ে লোক দান দিয়েছে। এই মেয়ে লোকটা সুবহানাল্লাহ এই মহিলাটা হযরত হাজেরা কইছে স্বামী জান আল্লাহ আমারা বিকুম হাদা, আপনার রব কি আপনাকে এটা তো হুকুম করেছে? বলে না, মনে করে লাও। সুবহানাল্লাহ। সেই কুচি বাচ্চাকে সেই কোলে নিয়ে খজুর খতম পানি খতম আর কি করবে? সুবহানাল্লাহ। একটা মা জানে মা যদি খাবার খায় মার কিন্তু দুধ হবে। খজুর নাই পানিও নাই বালুর চুয়ারে কার কি খাবে? বাচ্চা কাঁদছে, কান্না কাটা করতে 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 টুটি শুকিয়ে যাচ্ছে। একটা মা বাচ্চার দুঃখের ব্যাপার জানে। মা যদি বাচ্চাকে পিঁপড়াই কামড়ালেই তো বলবে পিঁপড়াই কামড়ে নিয়েছে। বাচ্চাকে যদি জ্বর হয়, মাথা লাগে, পেটে ব্যথা হয়, মা বুঝতে পারবে পেট ব্যথা হয়েছে। বাচ্চা যদি পেশাব করতে চাহে মা বুঝতে পারবে বাচ্চা পেশাব করতে চাইছে। রায়হানা খাতুন সুবহানাল্লাহ। 500 টাকা। রায়হানা খাতুন মহিলা হয়ে একটি কাঁসার বদনা 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহকে বলছে আল্লাহ গো কোন নীলা খেলা দেখাইছো গো আল্লাহ। স্বামী চলে গিয়েছে মিশরের মাঠে, আমাকে এই জায়গায় ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ কোন উপায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হাজেরা এত জলদি দিব না, এত জলদি দিব না। তুই এমন এমন জায়গা দৌড়াবি রে হাজেরা, যেই দৌড়ার কারণে আমি হজ করনে জানেওয়ালা হাজির ঘে একটা আমি কিন্তু পয়েন্ট বানিয়ে দেব। জি সাফা মিনাস সাফা ইলাল মারওয়া ইলা মিনাস সাফা ইলাল মারওয়া মিনাস সাফা ইলাল মারওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 চক্কর লাগাচ্ছে রে মায়েরা। দেখছে চিলমিল 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 করছে পানি, নাকি কোনো লোক আসছে নাকি কারোর কাছে কিছু চাহাবো। ও কে আছো গো একটু পানি দাও, সন্তানের টুটি শুকিয়ে গিয়েছে বাঁচবে না নাকি? এই মনে করে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও জিবরাইল যাও 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 আর বরদাশত হয় না পানির ব্যবস্থা করো। জিবরিল আলাইহিস সালাম নিজের পাখার দ্বারাতে নিজের কি
কিছু গুল্লার কিংবা এড়ির দ্বারাতেই দেখছেন হযরত ইসমাইলের পায়ের গোড়াতে পানি, zamzam পানি। ধৈর্য ধরেছে, সাবুর করেছে, ফল এসে হাজির হয়েছে। লোকমান হাকিম মান্নানপুর से 50 किलो মাকই 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পাগনা পাড়া মিটাই গাদি গো খোদা, মনের বাসনা সবারই লাগান দোয়া করব। আল্লাহ গো, এই হাসানগঞ্জ এলাকার মায়েরা হলো নেককার। একরামুল সামদি লেলা চকে 3টা হোটেল চলেছে। জি জি, একটা লোক যে 500 টাকার বিল বানাইছে, কেন 500 টাকা দিয়েছে। 3টা হোটেল, হোটেলের नाम कीजिए, कहाँ कहाँ होटल है, वहीं पे है जी। हाथिया दियारा का आदमी लगभग होटल वाला लोग हमको जानता है। इसमें है क्या होता है, काल लगन जी भाई, मान्नानपुर फातिमा खातून दुआर दरखास्त को दूंगा इंशाल्लाह। कटिहार में है दुर्गा, इसमें दुर्गा स्थान के पास, ये कालीबाड़ी रोड में। जी मैं जाऊंगा कल, पता दे दीजिए। और कहाँ है? 4 लाइन के पास, 4 लाइन में। हम सब 4 लाइन 3 लाइन सब लाइन में घूमते हैं। सामने है, वेट कर लीजिए। जी क्या नाम हुआ? জি আসসালামু আলাইকুম। জি জানি, জি চেহারাটা জগমগে আছে, বিনোদপুরে দেখেছি আমি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা লোক 500 টাকা বিল করছে, কিন্তু আপনি এই জায়গাতে বিল করেন, যেই জায়গাতে আপনার হোটেলের কাজে আসবে, যেই জায়গাতে আপনার কাজে আসবে। আসল হোটেল হলো জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। भाई हमार होटल वानर 3 जगह में, लेकिन हाथिया दियारा का दान ही नहीं लग रहा कि एक होटल वानर दान कर रहा है। जी हाथिया दियारा का छोटा सा एगो जलसा में जितना पैसा उठ जाता है ना, जितना आलू का बोरा उठ जाता है ना, छोटा सा 1.5 लाख की जरूरत है मस्जिद में, जलसा करने लगा, अरे बाप रे 6.5 लाख টাকা उठ गया। हाँ जी हाथिया दियारा আপনার কে পাঞ্জরি না জি, মোটামুটি এই কথা তো, কিন্তু 500 টাকা মানাই না। আর ফির হোটেলের নাম গালাও কহে দেছি পুরা বার। হ্যাঁ कुंडली बही कर देছে নাকি জি, होटल कौन से 4 लाइन की 3 लाइन আছে जी। बहुत गुजारिश है, इंशाल्लाह कम से कम 5000 টাকা करेगा। जी 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 করবে। ভাইয়ের নামটা কি জি ভুলে গেছেন, নামটা কি কहो না জি? মোবারক ভাই নাকি তারিক ভাইয়া हमारे इंशाल्लाह আলেমের সম্মান করেছে। জি বক্তারা যদি একবার ওই হোটেল চলে যায় কিনা, খুব কিন্তু আর আগ্রহ করে। একটা 0 মাইলে আছে আর কি গায়েরি গোলাপবাগে, খুব সম্মান করে ভাই। যখনই জালসা করে আসি একটুক যাই, কিন্তু খুব সম্মান করে। তো খায়ের বিনোদপুর থেকে যখন যাবো খুব সম্মান করে। 5000 টাকা দিবে ইনশাআল্লাহ তারিক ভাইয়া। জি হাথিনার দান খুব বড় দান হয়, সব জায়গাতে ওরা দান করে। আল্লাহ তাআলা হাথিনা গ্রামকে খুব ই করেছে। इंशाल्लाह नवादा मस्जिद में 5000 টাকা থাকবে। गुजारिश है तारिक भैया से, गुजारिश है आपसे, बाद में दे दीजिएगा। कह दीजिए अल्हम्दुलिल्लाह, आपसे गुजारिश है, दुआ कर दूंगा होटल के लिए, घर के लिए, बाहर के लिए, बाल बच्चों के लिए। जी कट्टी করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ শর্টকাটে মেরে দিলে নাকি 500 আমি খুব गुजारिश করেছি যে 4000 টাকা পরে दे दो तारिक भाई, कह दीजिए ना हो अल्हम्दुलिल्लाह, बाद में दे देंगे। इतना ही में काफी है, इतना ही रख लेंगे। और 1000 कर दीजिए, आप दे दीजिएगा, बाद में कर देगा माशाल्लाह। उनके जज्बा को मैं सलाम कर पेश करता हूँ, अब बाद में कर देगा इंशाल्लाह। तो কথাটা বলছিলাম कि हजरत इस्माइलेर अम्मा हजरत हाजरा एक बार सफा एक बार मरवा 7 चक्कर लगाती है, आके फल देख रहा है, रिजल्ट मिल रहा है। रिजल्ट मिल गया। यहाँ पे देखा आके पानी नहीं रोक पाती है, और फिर पानी को अपने आप को कहती है जम ठहर, जम ठहर, ठहर जाओ, ठहर जाओ। সুবহানাল্লাহ, বরদাস্ত করতে পারে না। এখানে একটা আল্লাহ তাআলা তার সঙ্গে ফল দিলে, তাকে রিজাল্ট দিলে। और एक जगह पे क्या সুবহানাল্লাহ فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। মোহাম্মদ জাবির 2000 দিতে চাইছে আর মেডিকেলে নকরি করছে। মাশাআল্লাহ, মোহাম্মদ জাবির 2000 দিতে চাইছে, মেডিকেলে নকরি করছে, মেডিকেল কলেজে। জি জাবির সাহেব কোনটা জি? मुख्तार साहब थोड़ा। डॉक्टर इफ्तिखार नया टोला का, आप जहाँ कहीं पर हो स्टेज पहुँचने की कोशिश करें। जनाब डॉक्टर इफ्तिखार आलम, आप जहाँ कहीं बैठे हैं, बड़ाई मेहरबानी आप स्टेज पे आए। जनाब इफ्तिखार आलम, आप जहाँ कहीं हो स्टेज
स्टेज पहुंचने की कोशिश करें। अच्छा আসছে मोहम्मद जाबिर मोहम्मद जाबिर 2000 2000 टका वही मेडिकल वाला जी नहीं करेगा इंशाल्लाह। और 3 कर दीजिए, गुजारिश है जाबिर सर से। जाबिर सर आपकी नौकरी अल्हम्दुलिल्लाह है मेडिकल में, 3000 और कर दीजिए। कर दिया আর 500 টাকা আড়াই করলে তো যাই হোক শুনেছি মেয়েলোকের পিন্ডাল থেকে তোমার গামছা ছোট হয়ে গেছে জি ভাই। মেয়েলোক নেই নাকি? ঢেরি আছে। এরিনা 500 টাকা। হ্যাঁ গে কোনোদিন আমার এরকম হয়নি যে একটা গহনা আমি পাইনি। আখতার আলমের রিকার্ড আছে, সব জায়গাতে পেয়েছি। আচ্ছা এই এলাকাতে গহনা দান দেয় না নাকি? দিছে জি, সুবহানাল্লাহ। মায়ের আগে আখতার আলম গহনা দান ওর হাতে এসে দোয়া দিয়েছে। তোমার কাছে কি চাইছে? এই গহনা নিজের স্বামী দিয়েছে কুরবান। কে? হযরত যায়েনব বিনতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই যায়েনব কইছে স্বামী জান, স্বামী জান গো গোসল করে যান, স্বামী জান যাবেন চলে যান কিন্তু গোসল করে যান। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল